কোরআন ছাড়া অন্য কোনো মাহফিলে মানুষকে এইরকম ভাবে এনে বসিয়ে দেওয়া যায় না। এটাই প্রমাণ করে কোরআন ছাড়া দুনিয়ায় অন্য কোনো কিছু ঠান্ডা করার ক্ষমতা রাখে না। এরকম একটা সমাবেশ কায়েম করার জন্য আগের থেকেই ছেলেদেরকে লুঙ্গি দেওয়া লাগে, গেঞ্জি দেওয়া লাগে, ক্যাপ দেওয়া লাগে, মহিলাদেরকে শাড়ি দেওয়া লাগে, বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগে, বাস ভাড়া করা লাগে, এরপরে যাওয়ার পরে পকেট মানি দেওয়া লাগে। তারপরেও দেখা যায় ওইগুলা সমাবেশে যে কর্মীরা পালায় যায়। আর একমাত্র ব্যতিক্রম মাহফিল যেখানে কোন রকম কাউকে খরচ দেওয়া হয় না, নিজেরা খরচ করে এসে উল্টো আরো মাহফিলে সহযোগিতা করে যায়। এটা কোরআনের মাহফিল ছাড়া অন্য কোথাও সম্ভব নয়, ঠিক কি না? এটাই কোরআনুল কারীমের মাহফিল। আমি অনেক জায়গায় বলি, ওয়াজ তো অনেক করি, এখন কিছু কিছু আমাদের হৃদয় জাগানোর জন্য অনুভূতির জায়গাটা একটু জাগ্রত করা দরকার। আমি বেশি কথা বলার সময় পাবো না, দু একটি কথা কেবল বলতে চাই। আপনার বাড়িতে কেউ আপনাকে যদি দাওয়াত দেয়, দেওয়ার পরে আপনি সেই বাড়িতে সুন্দর জামা কাপড় পরে চলে গেছেন, একটু ঠান্ডা মাথায় ভাবেন, বাড়িতে পৌঁছানোর পর ওই বাড়িতে সোফা আছে, ওই বাড়িতে চৌকি আছে, টুল আছে, বেঞ্চ আছে, ওই বাড়িতে টেবিল আছে, চেয়ার আছে। কোনো কিছু না দিয়ে খেয়ার পাইতে আপনাকে যিনি দাওয়াত দিছে উনি বলছে, আপনি আমার আঙ্গিনায়, আপনি আমার খলায়, আপনি আমার উঠানে এই যে পাটি আর কাপড় পাড়ি দিলাম, এখানে বসেন, আপনাকে খাতে দিব। কি মনে হবে আপনাদের কাছে? আপনার একটু সম্মান আছে, কিন্তু আমি কি এত অসম্মানিত যে আপনি একটা চৌকি দিলেন না, একটা চেয়ার দিলেন না, একটা ডাইনিং টেবিল দিলেন, একটা টুল দিলেন না, একটা পিড়া দিলেন না, আপনি আমাকে মাটিতে বসতে দিলেন, আপনার খাওয়ার গুল্লি মারি, ঠিক না ভাই? বাড়িতে এসে উল্টা ওসিয়ত করবে, শুনে আমি তো খাইলামই না, আমার বেটা এবং নাতির প্রতি ওসিয়ত থাকলাম, ওই বাড়িতে জীবনে যাবি না, যে অপমান করছে আমারে, ঠিক কিনা? যেই মানুষরা ঠিক বলছেন, এই মানুষরাই বিবেচনা করেন নাই যে আমরা মাহফিলের জন্য কি সুন্দর পোশাক পরিচ্ছদে প্রস্তুতি নিয়ে আমরা এই মাহফিলে আসলাম, আর মাটির বিছানাকে আশ্রয় করে ধুলা ময়লা এইটার পরিষ্কার পরিচ্ছন্নতা কিছুই বিবেচনা করলাম না, মাটিতে বসে গেলাম। এটাই কোরআনুল কারীমের জীবন্ত মুআজিজার প্রমাণ যে মানুষ আল্লাহর বান্দা হয়ে এখানে বসে যেতে পারে। যেই মানুষ নিজের অহমিকাকে বিসর্জন দিয়ে মাটিতে বসতে পারে কোরআনের টানে, আল্লাহর জমিনে ওই কোরআনের হুকুম বাস্তবায়ন হলে 1 থেকে 3 বছরের মধ্যে পুরা পৃথিবীর মানুষকে ঠান্ডা করে দেওয়া সম্ভব, ঠিক কি না? এটাই কোরআন। সেই কোরআন শোনার জন্য আমরা আসছি প্রিয় ভাইরা। অতএব এই কোরআনুল কারীমের দাম আছে। কোরআনুল কারীম শুনতে আসলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত পাওয়া যায়। এটা বিশ্বাস করেন তো আপনারা? করেন তো আপনারা? কোরআন শুনলে লাভ আছে না নাই? লাভ আছে কোরআন শুনলে? কি লাভ আছে ভাই কোরআন শুনলে? যদি জিজ্ঞাসা করা হয় কি লাভ, বলতে পারবেন কি লাভ? এক একজন এক একটা কথা বলবো। আমাদের সমস্যা এই জায়গাতেও একটা, আমরা আসার পরে অনেক সময় স্লোগান মুখর, গরম গরম, অনেক সময় নানান ধরনের কথা শুনে চলে যায়। কিন্তু আজকে নিয়ত করেন যে আমি এই মাহফিলে এসেছি, কোনো হই হাঙ্গামা চিল্লা পাল্লার থেকে আমি এমন 2-1টি আমল এবং কথা বাড়িতে নিয়ে যাব যেটা আমার জন্য একটা নতুন ইলম এবং আমার জন্য আমলের জন্য একটা উপকরণ হিসাবে আল্লাহর কাছে আগামীর জীবনে কবুল হয়। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাবৎ পৃথিবীর মানুষের জন্য বলছেন, দুনিয়ার মানুষ, তোমাদের কাছে যেই কালাম দেওয়া হলো, তোমাদের কাছে যেই কোরআন দেওয়া হলো, তোমরা যে কোরআন শোনার জন্য আসলে আগে একটু হৃদয় দিয়ে অনুভব করে দেখো তুমি কোন কোরআনের কাছে আসছো। এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কি নিয়ামতওয়ালা বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি এইভাবেই তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে দিয়েছি। কাযালিকা,
আল্লাহ বলছেন যেই সিলসিলাটা তোমরা দেখতেছ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেছে, আল্লাহ বলছেন আউহাইনা ইলাই, ও আমার হাবিব আমি আপনার কাছে কোরআনটা অবতীর্ণ করেছি। আয়াতে কারিমাও সহজ, অর্থ বোঝা সহজ, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এর ভিতরে কমসে কম 4টা কথা ঢুকাইছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া কাযালিকা আউহাইনা, আপনি হাবিব আপনার কাছে যেই কালাম দিলাম আমি আল্লাহ এই কালামটা দুনিয়ার অন্য কারো কাছে যদি দিতাম, আল্লাহ বলছেন যদি দিতাম কি হতো। আল্লাহ উদাহরণ দিচ্ছেন, ভালো করে খেয়াল করেন, কমন উদাহরণ কিন্তু তার মধ্যেও কথা আছে। আল্লাহ বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যদি এই কোরআনের একটা আয়াত আমি যদি ওই বিরাট বড় যেই পাহাড় দেখতে পাও ওই পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, ওই পাহাড়কে তুমি দেখতে পেতে থরথর করে কাঁপতে কাঁপতে ওই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই কথা তো অপরিচিত নয়। তাহলে এর মধ্যে আল্লাহ কি কথা ঢুকাইছেন ভালো করে খেয়াল করেন। আল্লাহর সৃষ্টি কেবল পাহাড়ই বিশাল নয়, আল্লাহর বিশাল সৃষ্টি সমুদ্র আছে, আল্লাহর বিশাল সৃষ্টি মরুভূমি আছে, আল্লাহর বিশাল সৃষ্টি বড় বড় বন আছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হেক্টর ব্যাপী আল্লাহ রাব্বুল আমিনের বন আছে, পাহাড় আছে, আল্লাহর পক্ষ থেকে মরুভূমি আছে, সমুদ্র আছে। আল্লাহ একটার কথাও না বলে এখানে পাহাড়ের কথা বলেছেন। কেন বললেন? আল্লাহ নিজেই তাফসীর করছেন, ছোট্ট একটু কথা কিন্তু কথার মধ্যে কথা। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ আমি এমনি এমনি পাহাড়ের কথা বলি নাই। তোমাদের সামনে তোমরা যেই পাহাড় দেখতে পাও, যেই পাহাড়ের উপরে ওঠার পরে যদি সেখানে তোমার দেশের পতাকা গেড়ে দেওয়া হয় তাহলে ওই পতাকার কারণে তোমার দেশ সম্মানিত হয়। এই রকম উঁচু পাহাড় তোমাদের আছে। কিন্তু আমি আল্লাহ বললাম ওয়াল জিবালা আওতাদা, তুমি যেই পাহাড়টাকে কেবল উঁচু দেখতে পাও এই পাহাড়টা কেবল উপরের দিকে উঁচু নয়, বরং যেই পাহাড় উপরে যতখানি আমি জমিনের জন্য প্যারাক হিসাবে ওই পাহাড়টাকে নিচের দিকেও ততখানি ঘিরে রেখেছি। সুবহানাল্লাহ। আপনাদের সাতক্ষীরায় এসে আমি অবাক হয়ে গেছি। এই সাতক্ষীরায় কিছু বাঁশের রং হয় সাদা, কিছু বাঁশের রং হয় হলুদ, কিছু বাঁশের রং হয় লাল। তাই নাকি ভাই? আরে কথা বলেন না যে। ডানে বামে তাকায় দেখেন তো সাদা বাঁশ আছে না, লাল বাঁশ আছে না, সবুজ বাঁশ আসে না? আরে হুজুর এইগুলাই একটাও বাঁশের রং নয়। মাহফিলের শোভা বর্ধন করার জন্য বাঁশের উপর দিয়ে কাপড় দেওয়া হয়েছে, ওই কাপড়গুলা পেরেক দিয়ে পুঁতে পুঁতে আটকায় রাখা হয়েছে, ঠিক কিনা? আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তোমাদের জন্য যে পাহাড় দিলাম আমি আল্লাহ বলছি ওই পাহাড়টাকে এই যে পেরেকের মাথাটা যেরকম দেখতে পাও জমিনের ভিতর সেই রকম ভাবে ঘিরে রেখেছি। আল্লাহ বলছেন ওই পাহাড়ের উপরে যদি কোরআন দেওয়া হতো এই কোরআন লোড নিতে পারতো না পাহাড়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার হাবিব আপনার উম্মত এবং আপনার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যে অসাধ্য কাজটা আল্লাহ সম্ভব করিয়েছেন সেটা কি? আল্লাহ বলছেন ওয়া কাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। এই দুনিয়ার মানুষ আমি আমার হাবিবকে যে কোরআন দিলাম এই কোরআন দিয়ে কিরম মর্যাদা আমার হাবিবের করলাম জানো নাকি? আমার হাবিবের অনেক দাম শুনি, কিন্তু নবীদের আসলে একটা দাম আছে। আল্লাহ নবী বলছেন আমি জান্নাতের সামনে যাব, যাওয়ার পরে দরজার সামনে ডাক দিব, ভিতর থেকে জিজ্ঞাসা করবে মান আনতা, আল্লাহ নবী বলবেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে ফেরেশতা আল্লাহ নবীকে বলবে এইরকমই তো আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা ছিল, আমার আল্লাহ আমাকে বলে রেখেছেন যেই জান্নাতের দরজা ডাকুক না কেন সে পয়গম্বর হোক, সে রসুল হোক, সে নবী হোক, আর যেই হোক না কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের দরজায় ডাকার আগে তার পরিচয় দেওয়ার আগে কেউ যেন জান্নাতে না প্রবেশ করে। আপনার আমার হাবিব এই কোরআনের কারণে সকলের আগে জান্নাতে প্রবেশ করবে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা ফেরেশতা স্বপ্নের মধ্যে আমার হাত ধরলো, ধরার পরে আমাকে দেখালো, ইয়া রাসূলুল্লাহ, এই যে জান্নাতের দরজা দেখেন, এই দরজা দিয়ে আপনার উম্মত জান্নাতে ঢুকবে। আমার নবী বলতেছেন, আমাকে ফেরেশতা বলেছে ওই আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল, ট্রিলিয়ন ট্রিলিয়ন তাদের উম্মত, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যেরকম জান্নাতে সবার আগে ঢুকবেন, ওই জান্নাতে উম্মতদের মধ্যে আবু বকর সবার আগে ঢুকবেন, আর এই জান্নাতের পুরো অর্ধেকটা হচ্ছে বাকি সবাই, আর আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, বাকি জান্নাতের অর্ধেক। ওই কোরআন, যেই কোরআনের কারণেই দাম, আপনি ওই কোরআন শোনার জন্য আসছেন। আল্লাহ বলছেন, এই কোরআন যাকে তাকে দিয়েও দেই নাই, রূহাম মিন আমরিনা। লম্বা করতে পারছি না, কিন্তু প্রত্যেক কথার মধ্যে কথা ঢোকানো, ঠান্ডা মাথায় সংক্ষেপে সংক্ষেপে বলি, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 থেকে 40 বছর পর্যন্ত গারে হেরায় ছিলেন। জানেন আপনারা, 5 দিন 7 দিন পর্যন্ত ফিরতেন না। হযরতে খাদিজা খাবার পৌঁছাইতেন, কিন্তু ইসলামের ইতিহাসে নবীজির জীবনে কোনোদিন এরকম হয় নাই 25 থেকে 40-এ কোনো একদিন আল্লাহর নবী রাত্রেবেলা ভয় পাইছেন। এরকম বিরান জায়গায়, মক্কা থেকে 8 কিলোমিটার দূরে থাকেন, আমি 3 বার উঠছি গারে হেরায়, ওই গারে হেরার মধ্যে বসে আছেন, তাকে ভয় লাগছে, ভয় পাইছেন, কখনো হয় নাই। কিন্তু যেদিন জিবরাইল আমিন আসলেন, আসার পরে বলেন, ইকরা মা না বিকারিন, ইকরা মা না বিকারিন, ইকরা। জিবরাইল আমিন যে বুক দিয়ে চাপ দিলেন, আল্লাহ নবী জিবরাইল আমিন কই দিন আকৃতিতে দেখেছিলেন। আল্লাহ নবী বলছেন, এর থেকে বৃহৎ, এর থেকে বড় আমি কিছুই দেখি নাই এর আগ পর্যন্ত। আল্লাহ বলছেন, যেমন তেমন ফেরেশতা নয়, যেই ফেরেশতা 2টা ডানা আল্লাহ নবীর চাহিদা অনুযায়ী গারে হেরাত থেকে 8 কিলোমিটার দূরে, ওই যে আরাফাতের ময়দানে যে 600 ডানার 2টা কেবল খুলছেন, পটপট শব্দে দিগন্ত পর্যন্ত অন্ধকার হয়ে গেছে। আল্লাহ বলছেন, অন্য পয়গম্বরের কাছে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, এর কম বেশি মাত্র এসেছে যেই ফেরেশতা, আমি আল্লাহ তোমাদেরকে এমন কোরআনওয়ালা বানালাম, ওই ফেরেশতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজার হাজার বার এসেছে। আল্লাহ রাব্বুল আমিন এরপরে চমৎকার একটা কথা বলছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো 25 থেকে 40 বছর গারে হেরার মধ্যে বসে বসে কেবল ভাবলেন, কি ভাবলেন? ভাবলেন যে এই জাতিকে কেমনে কুফরি থেকে মুক্ত করা যায়, এদেরকে কেমন করে এতিমের সম্পদ ভক্ষণ থেকে বাঁচানো যায়, নারীদেরকে সম্মান দেয় না, ইজ্জত কেমনে ফিরাই দেওয়া যায়, যুদ্ধবাজারা যুদ্ধ করে কেবল যুদ্ধ থেকে কেমনে ফিরানো যায়। আপনি কতই না চিন্তা করলেন 15 বছরে, কিন্তু আপনি কিছুই করতে পারেন নাই। আল্লাহ বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। হে নবী, আপনি ঈমান কাকে বলে তাও জানতেন না, কিতাব কি তাও আপনি জানতেন না, কিন্তু আমি আল্লাহ এই কিতাব দিয়া আপনাকে যেরকম সম্মানিত করেছি, আপনার উম্মতকেও সকল উম্মতের উপরে শ্রেষ্ঠ বানাইছি। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনুল কারীমের দাম আছে না নাই? এই কোরআন ওয়ালা যারা কোরআনের মাহফিলে আছে তাদের দাম আছে না নাই? অনেক পণ্ডিত এখন আমাদের কাছে বলে, আরে রাখো কোরআনের মাহফিল, বহু মাহফিল দেখছি, মাহফিল দিয়ে কি হয়? আমি আপনার কাছে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, মাহফিল দিয়ে বাংলাদেশে পরিবর্তন হয়, অন্য কিছু দিয়ে এত দূর হয় না, ঠিক কিনা? আবেগে ঠিক বলছেন, এবার যুক্তি দিয়ে ঠিক বলেন। আপনার এলাকায় একটা যাত্রা আসছে, আপনার এলাকায় একটা গানের দল আসছে, আপনার এলাকার একটা কনসার্ট আসছে, আসে না? কোনোদিন খবর পাইছেন কোনো একটা লোক কনসার্টে যাইয়া খেঁচছে, খালি খেঁচছে, দৃষ্টি 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 দৃষ্টি, 10 মিনিট খেঁচেছে, গা গরম এত, এরপরে পরিবর্তন হয়েছে, বাড়িতে এসে উনি বউয়ের সাথে ভালো আচরণ করে, আগে খারাপ ব্যবহার করতে, এখন বউকে আসার করতে নরম নরম কথা, বাপ মার কথা শুনে, কনসার্ট থেকে গান শুনে আছে, যাত্রা দেখে আসার পরে উনি নামাজি হয়ে গেছে, উনি সমাজ পরিবর্তনের শপথ নিছে। ভাই, আপনাদের কোনো সমস্যা আছে ভাই? কাউকে কি ভয় পাচ্ছেন নাকি আপনারা? কিন্তু আমরা আপনার কাছে প্রমাণ হিসাবে দেখাতে চাই, এরকম হাজার হাজার তরুণ আছে, হাজার হাজার যুবক আছে, আগে বেনামাজি ছিল, মাহফিলে এসে নামাজি হয়েছে, পিতামাতার সাথে বেয়াদবি করতো, আদব বলা হয়েছে, আগে বদমেজাজি ছিল, বদমেজাজ ত্যাগ করছে, বিড়ি খাইতো, বিড়ি খাওয়া বাদ দিছে,
সুদের কারবার করতো, ছেড়ে দিছে, ঠিক কিনা? যারা বলবে কোরআনের মাহফিলে আসলে লাভ নাই, আপনি বুঝবেন এদের রক্তের সাথে আবু জেহেলের কোনো না কোনো ভাবে সম্পর্ক আছে ভাই, ঠিক কিনা? হুজুর এত বড় কথা বললেন। আরে না, আমার কথা না, আল্লাহ বলছেন ওরাই তো বলতো লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআন শোনো না, এই শুনে কি লাভ? তো আল্লাহ বলছেন এই কথা যদি আবু জেহেলের দল বলতো আর এখনো যদি কেউ বলে, তো আমার কথা নাকি আপনি গ্রেফতার করতে চাইলে আল্লাহরে ধরেন। আসামি নম্বর 1 কে? আল্লাহ। আমার কি কথা, আমি তো কেবল ভয়েস রেকর্ডার, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, গভীর মনোযোগে বোঝেন, কুরআনুল কারীম দিয়ে সম্মানিত করলাম, তবে এইটুকুই দিয়ে তো তোমাদের জন্য রেখে দেওয়া হয় না। কুরআনুল কারীম যে তোমাদেরকে দিলাম, এর আল্লাহর পক্ষ থেকে একটা উদ্দেশ্য আছে, আল্লাহর পক্ষ থেকে একটা কারণ আছে। আল্লাহ বলছেন ওই কারণটা সাধারণভাবে অনেকভাবে ব্যাখ্যা করো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভিন্নভাবে বুঝাইছেন। আপনি দুনিয়াতে যাই করেন, আপনার একটা টার্গেট থাকে, আলটিমেট একটা গোল থাকে। বুদ্ধিমান যদি কেউ হয় তাহলে তার একটা টার্গেট ছাড়া কেউ কিছুই করে না, ঠিক কিনা? টার্গেট আছে। আপনি ইবাদত বন্দেগীর তো টার্গেট আছে আল্লাহরে খুশি করা, ঠিক কিনা? চেয়ারম্যান সাহেবরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে যান, প্রোগ্রামে যান, তারও টার্গেট আছে যে আমার জনগণ যে দায়িত্ব দিছে ওই দায়িত্ব যে পালন করতেছি জনগণকে জানানো লাগবে, তাছাড়া আগামী বছর ভোট তো পাবো না, ঠিক কিনা? টার্গেট আছে না? আল্লাহ বলছেন এবার চলো, তুমি যে কোরআনের মাহফিলে আসলে, যে দামি কোরআন দিলাম, এই কোরআনের টার্গেট কি একটু অপরিচিত আয়াত, কিন্তু দেখেন তো আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বললাম বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, আমার কোনো কথা বাড়িতে না নিয়ে গেলেও চলবে, এই কথাটা কেবল বাড়িতে নিয়ে যান, একটা কথা বলবেন না, বাঁশি বাজাবেন না, ইশারায় কথা বলেন, চুপ করে যান, একবারে চুপ করেন। এই পিছনে কথা হচ্ছে, স্টেজের কোনায় কারা কথা বলতে দেখেন তো, কি ব্যাপার ভাই, এখানে এত কথা হচ্ছে কেন? ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরে কথা শুনেন, দেখা লাগবে না, কথা শুনেন আগে, একটু কষ্ট করে বাঁকা হয়ে দেখেন, একটু কানা কোনা দিয়ে, যাতে করে আরো লাখ লাখ লোকের কাছে এই কথাটা যায়। আর নড়াচড়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, তোমাকে যে কোরআন দিলাম, কোরআনের আলটিমেট গোল কি, আলটিমেট টার্গেট কি? পৃথিবীর সব মুফাসসির বলছেন হক মানে হচ্ছে কোরআন, হক মানে হচ্ছে ইসলাম। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, আল্লাহ বলছেন এই কোরআনের কাজ অন্য কিছু নয়, এই কোরআনের কাজ হচ্ছে বাতিলকে পরিবর্তন করা, বাতিলের উপরে আঘাত করা। আল্লাহু আকবার। কি আঘাত? নাকযিফু বিল হক, হক দিয়ে বাতিলকে পরিবর্তন করবে, আঘাত করবে। কেমন আঘাত হবে? আল্লাহ বলছেন ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। আরবিতে দামগুন শব্দের অর্থ কি? আলেম যারা তারা বলতে পারবেন। সব জায়গার ভাঙাকে দামগুন বলা হয় না। আপনার যদি মাথা ফেটে যায়, মাথা ফেটে যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, মাথায় যদি কেউ আঘাত দিয়ে মাথাটা ভেঙে ফেলে, ওইটাকে বলা হয় দামগুন। আল্লাহ বলছেন ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। কোরআনের পরিবর্তন বাতিলের বিপক্ষে অন্য কোনো জায়গায় নয়। কোরআনের পরিবর্তন হচ্ছে আদর্শের পরিবর্তন, কোরআনের পরিবর্তন হচ্ছে ব্রেনের পরিবর্তন। আল্লাহ বলছেন এই কোরআন যেখানে প্রতিষ্ঠিত হবে, কোরআন যেখানে পরিবর্তন করবে, ওটা যদি প্রপারলি মানুষ মেনে নেয় আর পরিবর্তন করে, আল্লাহ বলছেন ফায়াদমাগুহু, বাতিল সেখানে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফাইদা হুয়া যাহিক, এমন অবস্থা হবে যে বাতিল নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহু আকবার। ভালো করে হৃদয় দেন। আর কয়েকটা উদাহরণ দেব, একটু বোঝার চেষ্টা করেন। এই উদাহরণ বুঝলে আপনাদের কাছে বোঝা একবারে পান্তা ভাত হবে। খেয়াল করেন, কোরআন আপনার পরিবর্তন করবে দেমাগে, কোরআন আপনার পরিবর্তন করবে ব্রেনে, কোরআন আপনার পরিবর্তন করবে আদর্শে, কোরআন আপনার পরিবর্তন করবে চেতনায়। আল্লাহু আকবার।
আপনাদের এলাকায় হঠাৎ করে খবর পাইছেন মসজিদ থেকে জুতা চুরি হয়েছে। কি চুরি? যেই বেটা বিগত 15 দিন নামাজ পড়ে নাই, ও খবর পাইছে মসজিদে জুতা চুরি, লাফ দিয়ে উঠে বলতেছে আমাদের মসজিদ থেকে জুতা চুরি সহ্য করার মতো নয়, চল তো গণধোলায় শরিক হয়ে আসি। নামাজ পড়েনি কতদিন? 15 দিন যায়নি, কিন্তু জুতা চোরকে মারার জন্য দৌড়। আসে না? শুনছেন এলাকায় একজনের পকেট মারা গেছে, খবর নিয়ে দেখছেন 200 টাকা। কতগুলা যুবক রেডি হয়েছে, শীতের দিন গা গরম হয় না, চল অন্তত পক্ষে হাটটা চালায় আসে। যেখানেই মারামারি সেখানেই কতগুলা অতি উৎসাহী। আছে কিনা? এবার উত্তর দিতে হবে। আমি শুনতে পাই বা না পাই, আপনি আপনার কথা শুনবেন আর উত্তর দিবেন। যেই লোকটা আপনার মসজিদ থেকে জুতা চুরি করলো আর যেই লোকটা 200 টাকার পকেট মারা করে ধরা খাইলো, এই লোকটার সমাজের দাম কি খুব উচ্চ নাকি নিম্ন? এই লোকটার কি কামাই রুজি অনেক না নাই নাই? এই লোকটার কি শিক্ষা দীক্ষা উপরে না নিম্ন? এই লোকটার কি সমাজে দাম আছে না নাই? ভালো করে খেয়াল করেন আর মনে রাখেন, যেই লোকগুলো এই 2টা কাজ করলো তার সমাজের এইরকম অবস্থা। কিন্তু আরো কতগুলা খবর তো আমরা কিছুদিন আগের থেকে শুনতে পাচ্ছি। হঠাৎ করে শুনতেছি ব্যাংকের টাকা নাকি নাই, হঠাৎ করে শুনতেছি নাকি ডলার নাকি আমাদের নাই, হঠাৎ করে দেখতে পাচ্ছি যেই রাস্তা চলা লাগবে 20 বছর, ওটা 6 মাস পরে দেখি চামড়া চট্টি নাই। খবর পাচ্ছি যেই জায়গায় দেওয়া লাগবে পাথর, ওই জায়গায় নাকি দিছে খোয়া, যেই জায়গায় দেওয়া লাগবে বিটুমিন, ওই জায়গায় দিছে নাকি পোড়া মোবাইল আর কেরোসিন, যেই জায়গায় দেওয়া লাগবে নাকি রড, ওই জায়গায় দিছে নাকি কঞ্চি। কঞ্চি বহু তাকে বাঁশ দেওয়া বাপ, ঠিক কিনা? কাউরে খোঁচানোর জন্য বলতেছি না, বিবেকের দুয়ার খুলে দেন। বলছি তো আমারে শোনানো লাগবে না, নিজের ব্রেনকে শোনান। যেই লোকটা সরকারকে বিব্রত করে দিল, জনগণের টাকা খেয়ে ফেলল, সরকারের প্রজেক্ট নিয়ে আসার পরে জনগণের অধিকার দিল না, ব্যাংকের টাকা উধাও। বাংলাদেশের টাকা যদি বিদেশে নিতে চান, কেবল আমাদের রাষ্ট্রীয় আইন অনুযায়ী 2টা ক্ষেত্রে নিতে পারবেন। আপনার কোনো সন্তান যদি বিদেশে পড়ে, তার শিক্ষার টাকা যাবে, আর কারো যদি অসুস্থ হয় চিকিৎসার টাকা যাবে, এর বাহিরে কোনো টাকা যাবে না। কিন্তু আমরা খবর পাই অমুকের নাকি 10 বাড়ি, তুমুকের নাকি 20 বাড়ি, এইগুলা টাকা বিদেশে চলে গেল। আছে কি না? এবার উত্তর দেন, যারা এইগুলা করতেছে এই রকম, এরা কি সমাজের নিম্ন না উচ্চ? এদেরকে শিক্ষা দীক্ষা কম না বেশি? সমাজে এদের মান ইজ্জত নাই না আছে? জুতা চোরার পকেট মারের মতো নাকি এদের থেকেও বেশি দামি? আল্লাহ বলছেন بل نقذف بالحق على الباطل فيدمغه فإذا هو زاهق ولكم الويل مما تصفون। তুমি তোমার ভাষায় বলো শিক্ষিত, তুমি তোমার ভাষায় বলো মর্যাদাওয়ালা, কিন্তু আমি আল্লাহ বললাম যার ভিতরে কোরআন ঢোকে নাই, কোরআন দিয়ে যার ব্রেন পরিবর্তন হয় নাই, কোরআন দিয়ে যে তার জীবনকে বদলায় নাই, দুনিয়ার বুকে উন্নয়নের জয়গান গাইতে পারো, কিন্তু কোরআন দিয়ে মানবের উন্নয়ন না হলে ওই উন্নয়ন টেকসই হবে না। ঠিক না? ভালো করে খেয়াল করেন, ব্রজবাক্সের 2টা ছেলে মারামারি লাগাইছে, লাগানোর পরে একজনের হাতে বাড়ি দিছে, গেছে হাত ভাঙ্গে। লোকজন যা করবে করবে, আগে বলছে বাবা এরে নিয়ে হাসপাতাল যা, এক দৌড়ে চলে গেছে সাতক্ষীরা, এক দৌড়ে চলে গেছে যশোর। যাওয়ার পরে হাতটা ব্যান্ডেজ করে এক্সরে করে দেখে শুনে বুকের সাথে ঝুলাইয়া দিছে, ঝুলাইয়া দিয়ে বাড়িতে পাঠায় দিছে। 1 মাস পরে আবার আসবেন। বাড়িতে আসতেছে আর যেই বেটার হাত ভাঙ্গা, ওই ভাবতেছে বাবারে একবার খালি হাতটা ভালো হোক, আমি সাতক্ষীরার সওয়ালি না, যদি সাতক্ষীরার সওয়াল হই তাহলে চ্যালেঞ্জ দিলাম, আমার হাত ভালো হলে যেইটা ভাঙছে ওর 2 হাত। আছে না ভাই? আরেকজনের গন্ডগোল লাগে পা ভাঙছে, প্রথমে নিয়ে গেছে যশোর, ওরা বলছে হবে না, ঢাকা পঙ্গু রেফার, এখানে যেভাবে ভাঙছে যে ফ্র্যাকচার, এখানে ট্রিটমেন্ট নাই। পরে নিয়ে চলে গেছে ঢাকা, যাওয়ার পরে পঙ্গু হাসপাতাল, অপারেশন করে এদিক ওদিক স্ক্রু লাগাইছে, লাগানোর পরেও পা যেন ঠিক হয়, এই জন্য 5 ইঞ্চি 2টা ইট পায়ের সাথে দিয়ে টানা দিছে। দেখছেন আপনারা কোনোদিন ভাই? 10 ইঞ্চি 2টা ইট টানা দেওয়া,
অনেকগুলা ব্যথার ইঞ্জেকশন দিয়ে ব্যথা কমছে। রাত্রেবেলা ওর বাপ মার মুখে তুলে খাওয়ানোর পরে ওই ভাঙ্গাচোরা হাসপাতালে, পঙ্গু হাসপাতালে শুয়ে শুয়ে ভাবতেছে, আল্লাহ বাসায় রাখলে খালি পা ভালো হোক, গ্রামে ফেরত আসি, যেইটা আমার এই পরিণতি করলো। আসার পরে ওর 2 পা, ওর বাপের 2 পা, ভাইয়ের 2 পা, টোটাল 6 পা আছে না ভাই? কিন্তু এবার ব্রজবাক্সর মানুষের কাছে জিজ্ঞাসা করি, হাত ভাঙ্গার পরে, পা ভাঙ্গার পরে, ভাঙ্গা অবস্থায় যে প্রতিশোধের চিন্তা করলো, ওইটারই একটা বাঁশের গোড়া দিয়া মাথার মধ্যে বাড়ি দিছে। দেওয়ার পর আর হুঁশ নাই, কোমায় চলে গেছে। 10 ঘন্টা হলো জ্ঞান ফেরত আসে না, মুখ দিয়ে একটু রক্ত বমি হয়েছে। বুঝে থাকলে বলেন তো, ব্রেনটা যদি তার নষ্ট হয়ে যায়, ব্রেনটা যদি তার পরিবর্তন হয়ে অজ্ঞান হয়ে যায়, তার আর হাত পার খোঁজ নেওয়ার মতো সময় আছে? এই যে পিছনে কথা বলে না, ওই যে দাঁড়ায় আছে একজন শার্ট পরা ভাই, হাতের মধ্যে এরকম করে, আমার চোখ কিন্তু সাংঘাতিক দেখতে পাইছি, ওই যে পেস্ট কালারের শার্ট পরা আছে না ভাই? বলেন ভাই, ওর কি মাথায় যদি তার অজ্ঞান হয়ে থাকে, তাহলে হাত পা ভাঙ্গার এই খবর নেওয়ার সময় আছে ভাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কি কথা বলছেন, ও দুনিয়ার মানুষ, বাল নাকসিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগু ফাইযা হুয়া যাহিকুন ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। কোরআনের পরিবর্তন তো এইটাই, যেমন তেমন কিতাব শুনতে আসো নাই, একবার মাথা খাটায় দেখো। এখানে যদি 30,000 লোক থাকে, অন্য কোন সমাবেশ হলে এখানে অন্তত পক্ষে 2,000 পুলিশ লাগতো, 1,000 আনসার লাগতো। তারপরেও বসেন 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 বসেন, এত লোক কেন, নেমে যান, সরে যান, তোরা কারা কিনা? আল্লাহ মাফ করুক, স্টেজের লোডের ঠেলা এবার স্টেজও ডাবে যেতে পারে, কিন্তু এইখানে কিছু করা লাগছে, কিছু নয়, কেবল কোরআনের মহব্বতটুকু আছে, তাতেই যদি অবস্থা হয়, তাহলে কোরআন দিয়ে যদি চিত্রটা পরিবর্তন করা হয়, ওই চিত্রটা কতই না সুন্দর হবে। ঠিক না? আমি তো মাঝে মাঝে বলি, আরে জাহেলের যুগ, জাহেলের যুগ বলি, কিসের জাহেলের যুগ? জাহেলের যুগে নারীর মর্যাদা ছিল না, এই যুগে কি মর্যাদা আছে নাকি? আমি অবাক হয়েছি, সাতক্ষীরার ছেলে মানুষের কোনো হাত পাই ফাটে না, পুরা শীত গেল, এত ভালো এখানকার চামড়া। বলে হুজুর কোথায় দেখলেন? আসার সময় দেখলাম আপনাদের এই দিক দিয়ে এত বড় এক ভ্যাসলিন কোম্পানির বিজ্ঞাপন, এক মহিলা বগল বার করে হাতে টান দিয়ে দাঁড়ায় আছে, ফাটলেই খালি লাগাও। তার মানে বোঝা গেছে এই এলাকায় খালি মহিলাদের ফাটে, ছেলেদের ফাটে না। মাঠে ঘাটে মহিলারাই কাজ বেশি করে, ছেলেরা বাড়ির ভিতরে শুয়ে থাকে। উপজেলা চেয়ারম্যান সাহেব একজন মহিলা, মহিলা তো উপজেলা চেয়ারম্যানের ছবি দিলি না কেন? তুই সারাদিন জনগণের মধ্যে ঘুরে বেড়ায়, দিলি না কেন? তার মানে বোঝা যায় ও নারীর আর প্রজ্ঞাপন আর ওই আইটেমের বিজ্ঞাপন করে না, ও নারীর দেহ প্রদর্শন করে বিজ্ঞাপনকে খাওয়ানোর আগে ওই নারীকে জনগণের কাছে খাওয়াতে যায়। এই পরিবর্তন কি দিয়ে হয়েছিল? এই পরিবর্তন হয়েছিল আল্লাহ নবী 15 বছর ভাবছেন, পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমানু ওয়ালাকিন জাআলনাহু নূরা। আমি আল্লাহ একটা নূর দিয়েছিলাম, আমি আল্লাহ একটা আলো দিয়েছিলাম, ওই আলোটার নাম কোরআন। ওই আলো দিয়ে সমাজ পরিবর্তন হয়েছিল, ঠিক না? শুনছিলাম মক্কার লোকেরা জোর যার মুল্লুক তার, জোর যার মুল্লুক তার, শক্তি আছে যার সেই নাকি সব দখল করে ফেলে। এইটা নাকি জাহেলি যুগ। আরে জাহেলি যুগ, শীতের দিনে এইবার কম্বল কিনছি 1 ট্রাক, কিনে উত্তরবঙ্গে নিয়ে যাব। কাউরান বাজার পার হচ্ছে, হঠাৎ করে এক মোটরসাইকেল আলা এসে বাম পাশে বলছে, কম্বল কি আপনার? হ্যাঁ হ্যাঁ কম্বল আমার। বলছে পিছন থেকে তো হাওয়া হচ্ছে। আরে পিছন থেকে হাওয়া হচ্ছে মানে? তাড়াতাড়ি করে গাড়ি দাঁড় করায় পিছনে লাফ দিয়ে নামছি, যাইয়ে দেখি হালকা হালকা চলা ট্রাকে কতকগুলা বেলেট মারে, কম্বল নিয়ে দৌড়। আমার তো মেজাজ গরম, জনগণের টাকা দিয়া গরিব মানুষের জন্য কিনছি, বেটা আমার কম্বল নিবি? আমার কি শরীরে রক্ত কম আছে নাকি? দেখতেছেন না আপনারা, মানুষ ছোট কিন্তু রক্ত কি কম মনে হয়?
আল্লাহ দয়া। আমি দৌড় দিব, একজন এসে ধরছে, হুজুর এত গরম দেখানো ভালো না। বললাম কি ভাই, তুমিও কি ওই গ্রুপের লোক নাকি? ধরলে কেন? কই হুজুর কম্বল 5টা নিছে, 500 কম্বলের মধ্যে, কিন্তু নিয়ে যখন গেছে যেইটা দিয়ে কাটছিল ওই বেলেট কি আপনার কাছে জমা দিয়ে গেছে। এবার যাবেন যখন ওকে ধরতে, আগের বার বস্তায় মারছিল, এবার আপনার এই জায়গা। আমি এই ঘটনা বলতেছি মক্কা শরীফের 1450 বছর আগে, ঠিক না বলেন? ঠিক না? 1450 বছর আগের ঘটনা, 4 মাস হয় নাই। তাহলে জাহেলি যুগ কেবল ওইটাও ছিল না, নব্য জাহেলিয়াত আমাদের সমাজেও আসছে। এই জাহেলিয়াত যদি পরিবর্তন করতে চান, আল্লাহ বলছেন এইটার জন্যই কোরআন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এবার একটা চ্যালেঞ্জ দিচ্ছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আয়াতটা বুঝেন, ঠান্ডা মাথায় বুঝেন, কথা বলেন না। আমার দিকে তাকান, আল্লাহর ওয়াস্তে কথা বলেন না। কথা বলেন না, চুপ করেন। কাউকে চুপ করতেও বলেন না, আপনারা বসে পড়েন। যেখানে যেমন অবস্থা আছেন কাপড় মেখে যান, আল্লাহর জন্য আপনার এটা উপকার হবে। যান কাপড় মাখুক, বসেন ওই যে মাটিতে বসে বসে পড়েন, সব বসেন, বসেন ওই জায়গাতে বসে পড়েন। যা আছে কপালে, একটা কাপড় ময়লা হবে, কি হয়েছে তাই? আগামীকালকে যে ওটা ধুয়ে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ জান্নাতের ধুলা লাগাই দিবে আপনাকে। বসেন বসেন, কোরআনের মধ্যে বসেন, সব বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন সব। অনেক কষ্ট করে আমি বার্তাটা দেওয়ার চেষ্টা করছি, যাতে আমার সময়ের মধ্যে এত বড় আয়োজন প্রত্যেক দিন হয় না। বাস নিয়ে মানুষ আসছে, কত দূর থেকে আসছে কথা শোনার জন্য। এত বড় আয়োজনের অনুমতিও সব জায়গায় পাওয়া যায় না, ঠিক কিনা ভাই? অত ভাই আপনি বসেন, একটু কথা শুনে, আল্লাহর ওয়াস্তে ভাই মেহেরবানি। আমি জোরে জোরে বলতেছি মানে আপনার সাথে খারাপ আচরণ করতেছি না, না বলে উপায় নাই, জন্য ভাই বসেন ভাই, আর কথা বলেন না। হ্যাঁ ভাই, আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা ফুরকান 33 নম্বর আয়াত, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। ও দুনিয়ার মানুষ, তুমি কখনো এরকম ধারণা করো না ওই 1400 বছর আগে বোধহয় কোরআন পরিবর্তন করছে, এখন বোধহয় পারবে না। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন, এই কোরআনের তুলনা আর কিছুতেই হবে না, ইল্লা জিনাকা বিল হক, যেটা আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়েছে, ও আহসানা তাফসীরা। আল্লাহ বলছেন এই কোরআনের ভিতরে যুগের চাহিদা অনুযায়ী আল্লাহ উত্তম উত্তম ব্যাখ্যা ঢুকায় রাখছেন। বের করে তুমি যদি একবার চিন্তা করো, কোরআনের মতো তুলনা আর কোনো কিছুতে পাবে না, ঠিক না? আমরা অনেক সময় মনে করি ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন, এর মানে হচ্ছে কোরআনের মতো সূরা হবে না, কোরআনের মতো আয়াত হবে না। না না না, এইটা ভুল ব্যাখ্যা। আল্লাহ সূরার কথা আলাদা করে বলেছেন, আল্লাহ আয়াতের কথা আলাদা করে বলেছেন, আশারু আয়াতের কথা আলাদা করে বলেছেন, কিন্তু আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক। দুনিয়ার সব মুফাসসির একমত, আল্লাহ এর দ্বারা বুঝাতেন কোরআনের ভিতরে যে কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ আছে, কোরআনের ভিতরে যে আইন আছে, কোরআনের ভিতর যে সংবিধান আছে, কোরআনের ভিতর যে অর্থনীতি আছে, কোরআনের ভিতর যে রাজনীতি আছে, কোরআনের ভিতর যে পারিবারিক নীতি আছে, কোরআনের ভিতর যে দণ্ডবিধি আছে, আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত চলেন আল্লাহর বিধানের সমকক্ষ, আল্লাহর বিধানের মতো পারফেক্ট আর কিয়ামত পর্যন্ত কিছু হতে পারে না। এর নাম ঈমান। বলেন এর নাম কি? ঈমানদার হলে বলেন এর নাম কি? জোরে বলেন এর নাম কি? ছোট্ট একটা উদাহরণ দেই আপনাদের সাতক্ষীরায়। করোনা যখন 2 বছর আগে, করোনার সময় কি করোনা হয়েছিল ভাই? হয়েছিল। কবির বিন সামাদ ভাইকে মাইক নিয়ে দেখছি করোনায় সতর্ক করার জন্য, প্রচার করার জন্য। ঘরে ঘরে থাকেন ভাই, এই দিন পরিবর্তন হবে, কথা শোনেন, মানেন, নিয়ম মানতে চান কেন? আপনারা দেখছেন কিনা? আমি দেখছি বাইরে। সরকার তখন একটা প্রজেক্ট ঘোষণা করছে, সারা জীবন পড়ছে এইস্তে হ্যান মানে মুরগি। বলল না সাকিব আল হাসান তুমি একটা বিজ্ঞাপন লাগাও। বিজ্ঞাপনের সাথে আবার কিছু বাণিজ্যও ছিল, এইস্তে হ্যান্ড ওয়াশ। কি ওয়াশ? হাত ধোও কয় সেকেন্ড, কয় ভাবে,
ছয় ভাবে, ঠিক কিনা? এক লোক হাত ধুইছে আপনাদের এলাকায়, হাতটা ধুয়ে চিন্তা করছে আমার তো আর কোনো ভাইরাস নাই, 20 সেকেন্ড ধুইছি। খানিকক্ষণ পরে তার কপালটা অনেকক্ষণ ধরে চুলকাচ্ছে, কেমন কেমন, হঠাৎ করে কপালটা একটু চুলকাইছে। চুলকানোর পরে মনে হয়েছে আরে হাত ধোয়ার আগেও তো কপালে হাত দিয়েছিলাম, তাহলে এখন তো হাতের মধ্যে আবার ভাইরাস লাগছে, উপায় কি? কয় আবার হাত ধো। হাত ধুয়ে নিয়ত করছে আর কোথাও চুলকাবো না। বাঙালি যদি একবার নিয়ত করে আর কোথাও চুলকাবো না, পুরা গা চুলকায়, ঠিক না ভাই? এখানে অস্বস্তি, এখানে খালি চুলকানি, অনেক সহ্য করে না পারে শেষে হাতের এই জায়গায় একটু চুলকাইছে। চুলকায় মনে হয়েছে আরে প্রথমবার হাত ধোয়ার আগে তুই এখানে একবার হাত দিয়েছিলাম, তাহলে তো আবার এই জায়গায় জীবাণু ছিল, হাতে তো আবার লাগছে, উপায় কি? হাত ধো। ধুতেই থাকো, ধুতেই থাকো। তোর সাবান স্লো নাকি রে? ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, 1450 বছর আগে করোনা মরনা কিছুই নাই। আমি আমার হাবিবকে বললাম আপনার উম্মতের প্রতি বিধান দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আমিন পবিত্রতা পছন্দ করেন। সে যদি পবিত্র হতে চায় তাহলে সে পরিষ্কার পানি দিয়ে ওই মুখমণ্ডলটা যেন ধয়। মায়ে মোস্তামাল দিয়ে অজু করলে অজু হবে না, মুখমণ্ডলের এই গোড়া থেকে এই জায়গা, এই কান থেকে এই পর্যন্ত ধয়, এরপরে যেন উভয় হাতের কনুই পর্যন্ত ধয়। ওই ধোয়াটা আল্লাহর নবী বললেন 3 বার যেন ধয়, এরপরে মাথাটা যেন মশে করে। দুনিয়ার সবাই সব ধোয়ালো, কিন্তু আপনার পায়ে মুরগির গু, কুত্তার গু, হাঁসের গু, লোকের থুতু, ওইটা নিয়ে আপনি বাড়িতে আসছেন, আর সেই ডাইনিং রুমে চলে গেছেন, রান্নাঘরে চলে গেছেন, ল্যাপের নিচে ঢুকে গেছেন, কম্বলের নিচে ভরে গেছেন, আপনার পা কেউ ধোয়ালো না। আর আমার নবী বললেন পা ধোয়াতে সাবধান হও, গোড়ালি যদি তোমার ধোয়াতে বাকি থাকে এটা তোমার জাহান্নামে নিবে। গোড়ালি সহ 3 বার দাও। দুনিয়ার সবারটা অসম্পূর্ণ। আল্লাহ বলছেন ও আহসানা তাফসীর, 1450 বছর আগে দিছি যেটা, আগামীর দুনিয়া যদি আরো 14,000 বছর থাকে, আল্লাহ বলছেন আল্লাহর দেওয়া বিধানের উপরে কোনো বিধান নাই। যেমন তেমন কোরআন শুনতে আসেন নাই, আলোচনা কি চলবে? চলবে মানে আপনি বন্ধ করতে বললে কি বন্ধ করবো নাকি? চলবে, উনার কথাই চলবে। হ্যাঁ, সাথে নিলাম আপনাদেরকে। আসেন তো ভাই ইনশাআল্লাহ, আজকে যাওয়া যাবি নাই, কথা শুনে শেষ করে তারপরে যাবো, ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন ইয়া আইয়ুহান নাস, গভীর মনোযোগ, আরেকটা আয়াত বলবে, এটা শেষ আয়াত, ভালো করে খেয়াল করেন। ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। আল্লাহ বলছেন, খুবই সংক্ষেপ করে বলি, ডিটেইলস বলবো না। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা মাউইজা আসছে, আল্লাহর পক্ষ থেকে একটা প্রেসক্রিপশন আসছে, আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশনা আসছে। কি নির্দেশনা? আল্লাহ বলছেন এমন একটা নির্দেশনা যেটা ফলো করলে আল্লাহ বলছেন তোমার অন্তরটাকে আল্লাহ সারায় দিবেন। শিফাউল লিমা ফিস সুদূর। এই আয়াত বলার কারণ আল্লাহ নবী হাদিসে বলেছেন ইযা সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কল। ও দুনিয়ার মানুষ, তোমার সব ঠিক দেখতে পাও, কিন্তু তোমার অন্তর ঠিক হয় নাই। তোমার অন্তর যদি ঠিক না হয় তোমার কিছুই ঠিক হয় নাই। যার অন্তর ঠিক তার সব ঠিক। ওই অন্তরটা অন্য কোনো তরিকা পদ্ধতিতে নয়, কোরআন দিয়ে যদি পরিবর্তন হয়, কোরআনের ফিটনেস সার্টিফিকেট যদি অন্তর পায়, আপনার অন্তর জান্নাতে, নচেত দুনিয়ার যেখান থেকে সার্টিফিকেট পাক না কেন আপনার অন্তর জান্নাতি নয়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দলিল কোথায়? আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই দুনিয়ার মানুষ, তোমার টাকা কত? কারুনের চেয়ে বেশি?
তোমার ক্ষমতা কত? ফেরাউনের থেকে বেশি। তোমার পাওয়ার কত? সামুদের কওমের থেকে বেশি। তোমার কি অভাব, তোমার যে প্রভাব, তোমার যে প্রতিপত্তি, এইগুলা কি আল্লাহ বলছেন ওই ফেরাউন নমরুদের থেকেও বেশি নাকি? না না না, আল্লাহ বলছেন অন্তর বিশুদ্ধ না হওয়ার কারণে এদের সম্পদ প্রভাব প্রতিপত্তি যেরকম এক পয়সাও কাজে দেয় নাই। তুমি যদি আল্লাহর কাছে মুসলমান না হয়ে আসো, আল্লাহর কাছে তোমার কোনো দাম নাই, ঠিক না? একটা উদাহরণ দেই, তাড়াতাড়ি বলতেছি যাতে করে আপনার মাথার মধ্যে নিতে পারেন, সময় কম, ভালো করে বোঝেন। এক লোক পেপারে বিজ্ঞাপন দেখছে, সেকেন্ড ডিভিশন এসএসসি, 5 ফিট 6 ইঞ্চি লম্বা, আর যদি কোনো ফৌজদারি কেস না থাকে তাহলে এরকম লোক হলে সেনাবাহিনীতে আবেদন করতে পারবে। যেই ছেলে আপনার এলাকায় দেখছে ও এইচএসসি পাস, সকলটা 1st ডিভিশন, 6 ফিট লম্বা, বাপদাদার জন্মে কোনো রকম ফৌজদারি কেস নাই, আবেদন জমা দিয়ে দিছে, আরে সেনাবাহিনীতে ঢোকার এইটাই চান্স। সেনাবাহিনীতে জমা দেওয়ার পরে কাগজপত্র রিটার্ন আসছে, আগামী মাসের এত তারিখে আপনি ঢাকা সাভার ক্যান্টনমেন্টে হাজির হয়ে যান। এলাকার সবার দোয়া নিয়ে চলে গেছে, আল্লাহ করে যেন এই চাকরিটা তার হয়ে যায়। ঢাকায় যাওয়ার পর বলছে কাগজ দেখান, আগে কাগজ দেখান। আরে চাইছি এসএসসি, আসে তো এইচএসসি, চাইছি সেকেন্ড ডিভিশন, ও বইটাই 1st ডিভিশন, ক্লিয়ার, যাও সেকেন্ড স্টেপে চলে যাও, তোমার মাপ কতখানি লাগাও। যাওয়ার পরে দেওয়া আছে একটা সুন্দর করে বর্ডার দিয়া, স্টিক বান্ধা আছে 5 ফিট 6 ইঞ্চি, এইটা যদি মাপ হয় তাহলে হবে। ও তো 6 ফিট লম্বা, ওর গলা বাইতে গেছে, কই তো নুইজ দিয়া যা, নিজ দিয়ে গেছে। এবার 2টাতেই পাস, ফৌজদারি কেস কামারি নাই। এখন বলছে খালি গা হও, তাড়াতাড়ি করে ফিটনেস চেক হবে। খালি গা হয়ে বলছে হাত সামনের দিকে সোজা করো। যেই হাত সোজা করতে বলছে, ডান হাত টনটনা সোজা, কিন্তু বাম হাতটা অল্প একটুখানি বাঁকা। যেই লোক এখন ওর পরীক্ষা নিয়ে চলে যায়, হাত সোজা, বাম হাত সোজা বলছে, স্যার জন্মের থেকে আমার একটু বাঁকা। সাতক্ষীরার লোক বুঝে থাকলে বলেন, চাইছে এসএসসি, আছে এসএসসি, চাইছে সেকেন্ড ডিভিশন, আছে 1st ডিভিশন, চাইছে 5 ফিট 6, আছে 6 ফিট, কোনো ফৌজদারি কেস লাগবে না, ওর জীবনেও নাই, কিন্তু ডান হাত সোজার বাম হাতটা জন্মের থেকে একটু বাঁকা। ওই লোকটাকে সেনাবাহিনীতে নিবে? তা বললেন না, নিবে। আল্লাহ বলছেন ভালো করে বুঝে নাও, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। কিসের বাহাদুরি দেখাও, কিসের প্রভাব দেখাও, কিসের দাপট দেখাও, কিসের ক্ষমতা দেখাও, আল্লাহর বিরোধিতা করে এসে দেখো দুনিয়ায় তুমি তোমার প্রভাব প্রতিপত্তি, তোমার এই জনশক্তি, তোমার এইগুলা কাজ দিবে না, আল্লাহর কাছে কাজ দিবে অন্তর যদি আপনার কোরআনের ফিটনেস সার্টিফিকেট পায়। অতএব অন্তরকে কোরআনের রঙে না রাঙালে আপনার বাঁচার উপায় নাই। হে ইমানদার বান্দা খোদার একটি ব্যবসা শিখে নাও। হে ইমানদার বান্দা খোদার একটি ব্যবসা শিখে নাও। ব্যবসা করার পুঁজি হেথা, ব্যবসা করার পুঁজি হেথা, আল্লাহ মাবুদ রসুল নেতা, তবে খুশ খবরি তোমার। হে ইমানদার বান্দা খোদার একই ব্যবসা শিখে নাও। ঠিক না? ওই ব্যবসার জন্য আল্লাহ বলছেন কোরআন লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ও দুনিয়ার মানুষ, যারা নিজের এত কষ্ট করে এই মাঠে এসে হাজির হয়ে গেলে, নিজের মূল্যবান সময় গাড়ি ভাড়া দিলে, আবেগ নিয়ে উচ্ছ্বাস নিয়ে হাজির হলে, এই কোরআন তোমাকে কি দিবে? ভালো করে 2টা জিনিস মাথার মধ্যে ভরে নিয়ে যান। আল্লাহ বলছেন এই কোরআন তোমার জন্য হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন তোমার জন্য হুদা, হুদা মানে তোমার জন্য আলো, আলো মানে তোমার জন্য নূর। সুবহানাল্লাহ। আমি অনেক দাপট দিয়ে একটা কথা বলি, দুনিয়ার কোনো আলোই স্বয়ং সম্পূর্ণ নয়। এইখানে যে লাইট, এক্ষুনি যদি পিডিবি চলে যায়, আপনার কারেন্ট নাই, ঠিক কিনা? বলবেন হুজুর আমাদের জেনারেটর আছে। আরে ভাই, আপনার ডিজেল না থাকলে আপনার জেনারেটর কি করবেন? সাতক্ষীরার লোক বলবে হুজুর আমার তো সোলার লাইট। আমি তো বলি ভাই, আসমানের সূর্য আপনার আমার বাপ দাদার নয়, ওই সূর্য নাই তো আপনি আবার লাইটের মালিক কেমনে হলেন? ঠিক কিনা?
কিন্তু একমাত্র একটা ব্যতিক্রম আলো আছে, যেই আলোটা স্বয়ং সম্পূর্ণ। আল্লাহ বলছেন ওইটাই হচ্ছে আল্লাহর কোরআন। কোরআন হচ্ছে নূর। যেই ব্যক্তি একবার কোরআনওয়ালা হবে, দুনিয়ায় তার আলো, ওইটা কবরে তার আলো, পরকালে তার আলো। কোরআন তাকে আলো দিতেই থাকবে। আল্লাহ বলছেন আলো দেওয়ার ধরনটা কেমন হবে এটাও বুঝে নাও। আল্লাহ বলছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে ঈমানদারদের জন্য রহমত। একটা ছোট্ট উদাহরণ দেই যে এই পর্বের কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকান। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন অথবা সাতক্ষীরা থেকে ঢাকামুখী অনেকে হন, আপনারা রাস্তার পাশে এরকম কোনো সাইনবোর্ড দেখছেন কিনা? 3 কোণা এরকম সাইনবোর্ড লাগানো আছে, যেই সাইনবোর্ডের মধ্যে লেখা আছে থামুন, থামুন, সামনে স্পিড ব্রেকার। না, আপনি বসুন, আপনি বসুন, কাউরে বসতি করতে হবে না। ভালো করে শুনেন প্রিয় ভাই, রাস্তার মধ্যে এরকম সাইনবোর্ড দেখেন না আপনারা? যে সাইনবোর্ডে লেখা আছে সামনে স্পিড ব্রেকার আছে না, দেওয়া আছে এরকম ডান দিক থেকে চিহ্ন, তীর চিহ্ন, যে রাস্তা বামের দিকে চলে গেছে, বাম দিকে ডানে, সামনে কালভার্ট, সামনে সরু ব্রিজ, সামনে বাজার, স্কুল, বুঝে চলেন। এইগুলা সাইনবোর্ড আপনারা দেখছেন ভাই? দেখলে একটু কথা বলেন ভাই, দেখছেন ভাই? ও ভাই, যেই সাইনবোর্ড দিনের বেলা দেখলেন, ওই সাইনবোর্ড রাত্রেবেলা আপনার হেডলাইট, আপনার লাইট, আপনার গাড়ির যখন ফোকাস ওই সাইনবোর্ডে পড়ে, ওই সাইনবোর্ডটা জলজল করে জ্বলে ওঠে অন্ধকারের মধ্যেও। দেখছেন আপনারা? তার মানে ওর ভেতরে লাইট লাগানো আছে, তাই তো? ওর ভিতরে কারেন্ট দেওয়া আছে, তাই তো? না ভাই, ওর ভিতরে একটা রিফ্লেক্টর, একটা স্টিকার লাগানো আছে। ওর ভিতরে একটা যোগ্যতা আছে যে যেইটা আলো পড়লে সে রিফ্লেক্ট করাবে। আল্লাহ বলছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন তোমার অন্তরের মধ্যে ঢুকাও, এটা তোমার জন্য রহমত হবে, রিফ্লেক্টর স্বরূপ। তোমার যেখানে যেভাবে পথ চাওয়া লাগবে, আল্লাহ কোরআনের আলোকে সেইভাবে পথ দিয়ে জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন গাইডহীন করবেন না। ওই কিতাবের নাম কোরআন, ঠিক না? তাহলে এবার বুঝে থাকলে বলেন, কোরআন শুনতে আসলে লাভ আছে না নাই? লাভ আছে। আজকের মাহফিলে আসে আমাদের উপকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আজকে আনার তৌফিক দিয়েছেন, এটা আমাদের জন্য এক বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রায় কম বেশি তো একটা ধারণা করছেন যারা আমার প্রথম কথা শুনতেছেন, যে সাইফুল্লাহ ভাই মোটামুটি ওয়াজ শুরু করে দিছে না ভাই? ওয়াজ কিন্তু এখনো শুরু হয়নি ভাই। তাহলে হুজুর এতক্ষণ করলেন কি? এতক্ষণ আমি কিছু করি নাই, এতক্ষণ একটু আইল দিলাম। আইল বোঝেন তো না ভাই? আপনারা ভুঁয়ে আইল দেন না? ভুঁয়ে গন্ডি দেন না? গন্ডি কি জন্য দেন? যাতে পানিটা ওর মধ্যে বেঁধে থাকে, অন্যের জমির ধান যেন আপনি কেটে না নেন। অবশ্য গন্ডি দেওয়ার ক্ষেত্রে এখন মানুষ চালাক হয়েছে, হঠাৎ করে যায় দেখে জমির পানি নাই, একদিক দিয়ে নেমে যাচ্ছে, ওকে ধরছে, কি ব্যাপার আল কেটে দিলি কেন? অসম্ভব, আমি আল কাটি নাই। আসলে চালাকি করছে, কোদাল নিচ দিয়ে মাইরে আবার জায়গা মতো রেখে দিছে, পানির চাপে কয় ধসে গেছে। আছে না ভাই? অনেক লোক সকালবেলা কোদাল কাঁদে নাই, নিয়ে মাঠে যাচ্ছে, জিজ্ঞাসা করছি এত সকালে কই যান? কয় ভাই রোদ উঠলে আর কাজ করতে পারি না, এই জন্য আইলটা একটু কাটে সাইজ করার জন্য যাচ্ছে। আসল উদ্দেশ্য ভিন্ন। আসল উদ্দেশ্য ওর সাথে যে জমিওয়ালা ওই পারের লোক আইল কাটে এখনো পারে নাই, উনার আইল কাটার আগে আইল কাটার নাম করে 4 আঙ্গুল জমিটা একটু ঠেলতে চায়। আছে ভাই, এলাকায় আছে ভাই, সব হালাল। কিন্তু ওই 4 আঙ্গুলের মধ্যে যে কয়টা এরকম করে গাড়ি দিছিল, ওই কয়টা গোস তার হারাম, হালাল আর হারাম মিশে গেছে। তার মানে জমির জীবনে যেরকম গন্ডি বা আইলটা জরুরি, মানব জীবনেও আমি আমার ভাষায় বলি, কোরআনুল কারীমের বয়ান শোনার জন্য আইলটাও আমাদের জন্য সমান জরুরি, ঠিক কি না প্রিয় ভাইরা? প্রিয় ভাইরা, প্রিয় ভাইয়েরা, তাহলে
এই যে আমরা আমাদের এই কোরআন শোনার জন্য আসলাম, আমি আবারও আপনাদের কাছে বলেছি, প্রথমেও বললাম, বড় বড় মাহফিলের সমস্যা এইটা হয়, আসলাম হই 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 করলাম চলে গেলাম। আমরা এই মাহফিল কিরকম হতে দিব না। আমরা এমন কিছু কথা শুনে যেতে চাই যেই ওয়াজ আমি বাড়িতে যেও বলতে পারবো, অপরের কাছে বুঝাই দিতে পারবো, নিজের জীবনে ধারণ করতে পারবো। এই জন্য এতগুলা কথা বললাম। এখন যদি আপনারা বলেন কিছু আলোচনা হোক 10-15 মিনিট, তাহলে আমি একটু কথা বলতে চাই। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন? মুখ বন্ধ, একদম চুপ করে মুখ বন্ধ করে 2 হাত তোলেন। একটা শব্দ হবে না, খালি 2 হাত উপরে উঠবে। উঠছে সবার হাত? দেখেন তো কার কার হাত উঠতেছে না। সোজা করেন, সোজা ভাই। সাতক্ষীরার দিকে কি হাত সোজা করা মানে এইরকম? হাত সোজা করা মানে তো এইরকম। হাত সোজা করেন, টান করে তোলেন, চুপ করে, মুখে কথা হবে না, কোনো শব্দ নাই, খালি হাত সোজা হবে। তারা পুকুর পাড়ে বসে আছেন, কি ব্যাপার? আপনারা আমাদের শ্রোতা না? হাত তুলেন, হাত তুলেন, শক্ত করে 2 হাত তুলেন। তুলছেন সবাই? এবার টান করেন, টান করেন। পিছন দিকে একটু নড়াচড়া দেন, ডানে বামে নড়াচড়া দেন। কোমরটা একটু নড়ান, কোমরটা ফুটান, বুকটা একটু ফুটান। ফুটাইছেন সবাই? সবাইছেন? এবার যাদের যাদের হাতে মোবাইলগুলো আছে একটু লাইটগুলো জ্বলান দেখি, তাড়াতাড়ি করে সব জ্বলাবেন, চটপট করে জ্বলাই ফেলবেন সবগুলা জ্বলান। জ্বলাই হাত সোজা করেন, হাত সোজা করেন। তাকবীর দিবেন না বলছে, চুপ করেন। হাত সোজা করেন সবাই। করছেন সবাই? এবার গলাটা একটু পরিষ্কার করেন। হয় নাই, গলা পরিষ্কার হয় নাই, ভালো করে গলা পরিষ্কার করেন। দিছেন সবাই? হাত সোজা করেন, হাত সোজা করেন। লাইট নাই আপনাদের? না, লাইট যাদের নাই দিয়েন না, লাইট থাকলে ধরেন। ধরছেন সবাই? সবাই হাত সোজা করছেন? এবার যারা আল্লাহর নাম জোরে করে বলতে পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। এমন একটা তাকবীর দিব আল্লাহর জন্য, যেই তাকবীর হিম্মত করে আগে দেই নাই, আজকে দিতে চাই। যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। হাতগুলো এবার এই বরাবর নেন, বুক বরাবর। আমি যখন লিল্লাহে তাকবীর বলবো, হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলবেন। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? দেখে এবার সবাই মিলে একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে সবাই আলহামদুলিল্লাহ বসে পড়েন। লা ইলাহা মুহাব্বত, লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বসেন, একজন দাঁড়াবেন না, বসেন। 10 সেকেন্ড সময় দিলাম, 10 সেকেন্ড। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বসছেন সবাই? আলহামদুলিল্লাহ। চলেন তাহলে এবার কোরআনুল কারীম থেকে আমরা একটু আলোচনা শুনি। রাজি আছেন আপনারা? আছেন তো ইনশাআল্লাহ? শায়েখ আহমদুল্লাহর আসতে আর 10 মিনিট লাগবে। কয় মিনিট? 10 মিনিট। শায়েখ চলে আসছেন ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। চলে আসছেন, আলহামদুলিল্লাহ। এইখানে দাঁড়ানো যাবে না তো, পিছন থেকে লোক দেখতে পাচ্ছেন। পুকুরের পাড় থেকে বসতে হবে, বসতে হবে। হ্যাঁ, বসেন প্রিয় ভাইয়েরা। তাহলে আমরা কোরআনুল কারীম থেকে একটু কথা শুনবো, ঠিক কিনা? আছি তো আমরা ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, আজকে আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়ে, ভাই আমি আবারও বলছি আপনাদের কাছে যে আপনারা শায়েখ আহমদুল্লাহ আসলে আমাকে অপমানিত করেন না, মাহফিল কর্তৃপক্ষকে অপমানিত করেন না। আমি আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করতেছি ভাই, এই মানুষগুলা কত আগের থেকে এসে বসে আছে, আপনি পরে এসে তাদের সামনে দাঁড়ায় যাবেন, তাদেরকে দেখতে কষ্ট দিবেন, এটা তো মানবিক কথা হলো না। বসেন ভাই আমার, বসেন প্রিয় ভাইরা, বসেন। আপনারা কথা বলেন না, আপনারা সামনে থেকে কথা বলেন।
ক্যামেরাম্যানরা বসেন, আপনারা বসেন, বসে যান। পরে কবুলিয়াত পাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা দাবি করব সেই দাবিগুলো যেন আমাদের জীবনে আমরা পেয়ে যাই। এই পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দাদের কতগুলা গুণাগুণ দরকার, বান্দাদের জীবনে কতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া নিয়ামত তাদের হৃদয়ের মধ্যে ধারণ করা দরকার। আমরা অনেক সময় আল্লাহর কাছে অনেক কিছু দাবি করি, কিন্তু আমরা আল্লাহর কাছ থেকে পাই না। আমরা হতাশ হয়ে যাই অনেক সময়, কিন্তু বুঝি না যে আমরা কেন এই নিয়ামত পাই না। এরকম হয় না ভাই? এই ভাই, আপনি কে? পিছনে আছেন? হ্যালো, পিছনে আছেন, পিছনে দাঁড়ান। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহর পক্ষ থেকে বান্দার কানেক্ট হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কতগুলা গুণাগুণের কথা বলেছেন। এই গুণাগুণগুলি আমাদের জীবনে না নিতে পারলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা মর্যাদা পাবো না। আমি একটা উদাহরণ দেই, পুরাতন উদাহরণ, কিন্তু এইটা আমার হৃদয়ে দাগ কাটা উদাহরণ। একবার আমি মাহফিলের জন্য ঝিনাইদহে আসতেছি, ঢাকা থেকে। ঝিনাইদহে আসার সময় মানিকগঞ্জ পার হয়ে দৌলদিয়া পাটুরিয়া ফেরিঘাটে উঠছি। ফেরিঘাটে যেই না উঠছি, ফেরিতে ওঠার পরে মাগরিবের ওয়াক্ত একদম কাছাকাছি। মাগরিবের ওয়াক্ত এসে মনে হচ্ছে আমার আসরের ওয়াক্ত বোধহয় শেষ হয়ে যায় কিনা, তাড়াতাড়ি করে আসছি। তাড়াতাড়ি করে এসে আমি সাথে সাথে মোবাইল বের করছি। মোবাইল বের করে আমি মোবাইলের কম্পাসটা দেখে আমি নামাজে দাঁড়ায় গেছি। এখন আমার নামাজ যখন শেষ করছি, নামাজ শেষ করার পরে দূর থেকে এক মুরব্বী আমার কাছে আসছে, এসে বলতেছে, বাবা আপনার এই নামাজ পড়ার আগে আমি ওই জায়গায় নামাজ পড়ার জন্য আসছিলাম, কিন্তু নামাজ পড়ার জন্য এসে জিজ্ঞাসা করলাম কেবলা কোন দিক। একজন বলে একটু এদিক, একজন বলে একটু এদিক, একজন বলে এদিক। শেষে এই জাহাজের এক নির্ধারিত লোক আমাকে বলল, তবে আমি কেবলা ঠিক করে নামাজ আদায় করলাম। কিন্তু আপনাকে দেখে নামাজ পড়ে ফেললেন কিভাবে? আমি বললাম, চাচা আমার মোবাইলের মধ্যে একটা কম্পাস আছে, ওই কম্পাসে উত্তর দক্ষিণ দেখায়, আর তার বিপরীত দিকটা হচ্ছে পূর্ব পশ্চিম। তো ওই পশ্চিম দেখে আমি দাঁড়ায়া আমি নামাজ ঠিক করে পড়ে ফেলছি। কয় বাবারে, আগে তো জানতাম হাতের মধ্যে কম্পাস থাকে, এই কম্পাস কি মোবাইলেও আছে নাকি? আমি বললাম হ্যাঁ। বলছে, চাচা আমার একটা উপকার করবেন? আমি বললাম কি? কয় আমিও তো বিভিন্ন জায়গায় নামাজ কালামের জন্য যাই, তো আপনি যদি একটু মেহেরবানি করে আমার মোবাইলে ওই কম্পাসটা উঠায় দেন, তাহলে আমি একটুখানি দেখে শুনে যাতে নামাজটা ঠিক করে পড়তে পারি। একটু উঠায় দেওয়া যাবে বাবা? আমি বললাম বলেন কি, আমারও তো সওয়াব হবে। আপনি দেন, উঠাইয়া দিয়া কেমনে ব্যবহার করতে হয় সব শিখাই দেবো। আপনি আপনার মোবাইল দেন। মুরব্বী আনন্দে গদগদ হইয়া পকেটে হাত দিয়া পকেট থেকে বাইর করে আমার হাতে মোবাইল ধরায় দিছে। আমি মোবাইল হাতে নিয়ে দেখি নোকিয়া 3220। কি সেট ভাই? বাটন মোবাইল, নোকিয়া 3220। যেই না আমার নোকিয়া 3220 দিছে, এখন আপনাদের কাছে জিজ্ঞাসা করি ভাই, নোকিয়া 3220 মোবাইলের মধ্যে কি গুগল প্লে স্টোর আছে? গুগল প্লে স্টোর আছে ভাই? এর ভিতরে কি কোনো অ্যাপস ডাউনলোড করা যাবে? কে আসতেছে? স্টেজ আসতেছে, দেন। না না, বসেন, সবাই বসবেন। হয়েছে এই স্লোগান। এই বাঁশি দিও না, বাঁশি দিচ্ছ কেন? বাঁশি দেওয়ার দরকার কি আছে? এত বাঁশি দেওয়ার কি আছে? তাও বাঁশি বাজাচ্ছে। করা যায়
কোন কথা, বড় মাহফিল করি আমরা, ভদ্র মানুষ কুমিল্লায়। স্টেজে যারা আছেন বসেন। শেখ আহমদুল্লাহর আগমন কলরবাসীর পক্ষ থেকে, সাতক্ষীরার পক্ষ থেকে, ব্রজবংশের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আর কোনো শব্দ হবে না, ঠিক তো? যে যেভাবে আছেন চুপ করে যান। আবার কথা বলতেছেন, চুপ করে যান। আমি আপনাদের কাছে আলোচনার শুরু থেকে একটা জিনিসই বুঝাচ্ছি যে মেহেরবানি করে আর কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল, আপনারা যেরকম পিন পতন নীরব হয়ে কথা শুনছেন, এখন আবার সবাই চুপ করে যান, আবার সবাই চুপ করে যান। ইনশাল্লাহ আমি আর কথা বাড়াবো না, আমার কথা শেষ। আমার কথা অনেক শুনছেন আপনারা, আজকের মতো আমার কথা শেষ। শেখ আহমদুল্লাহ ইনশাল্লাহ কথা বলবেন, কথা বলবেন ইনশাল্লাহ। রাজি তো আপনারা প্রিয় ভাইয়েরা? তবে তার আগে